আমরা দেবীপুর হাটে গিয়েছিলাম। দেবীপুর স্টেশনের উল্টা সাইডের যে রাস্তাটা গিয়েছে ওই দিক দিয়ে গিয়েই স্কুল আছে, স্কুলটার উল্টো সাইডেই হাটটা বসে। শুক্রবার দিন হাটটা বসে। এটার মধ্যে সব কিছুই পাওয়া যায়, কাপড় থেকে, জামা কাপড় থেকে শুরু করে, এখন যেহেতু শীতকাল তো শীতের পোশাক, তারপর ছেলেদের জামা কাপড়, মেয়েদের কুর্তি, মেয়েদের ব্লাউজ, শাড়ি টাড়ি সব কিছুই পাওয়া যাচ্ছে এটার মধ্যে। অনেকটাই বড় ছিল, অনেকগুলো দোকানপাট ছিল এখানে, অনেকটাই বড় ছিল, অনেকগুলো দোকানপাট ছিল হাটে। সব জিনিসপত্রই প্রায় এখানে পাওয়া যায়। স্টেশনারি জিনিস থেকে শুরু করে জামা কাপড় সবই পাওয়া যায়। তারপর অনেকগুলো খাবার দাবারের জিনিসও পাওয়া যায়, ফাস্টফুডের দোকান আছে, তারপরে সবজি টবজির দোকানও আছে। বেশিরভাগ জামা কাপড়ের দোকানই বেশি। কাপড় চোপড়ের দোকানগুলো ঘুরে দেখার পর সন্ধ্যার টাইমে আমরা বেরিয়েছিলাম। তারপরে আমরা সবজির দোকানগুলো যেদিকে ছিল ওই দিকে গিয়েছিলাম। তারপর আসার সময় আমরা মালপোয়া কিনেছিলাম একটা দোকান থেকে। ভালোই লোকজন ছিল। পুরোটা হাটের ভিডিও করতে আমার অনেকক্ষণ টাইম লেগেছে, ভিডিওটা অনেকটাই বড় হয়েছে। তারপরে সব কিছু ঘুরে দেখার পরই সবজির দোকানগুলোতে গিয়েছিলাম, অনেক রকম সবজি ছিল। কতটা দাম আছে না সবজিগুলো। তারপর মশলাপাতির দোকানও ছিল। বলতে গেলে প্রায় সব জিনিসই পাওয়া যায় এখানে। শুক্রবার দিনই বসে হাটটা। সব মিলিয়ে ঘুরে ভালোই লাগলো। এই যে দূর থেকে হাটটা দেখতে খুব সুন্দর লাগছিল, অনেকগুলো দোকানের মধ্যে লাইট জ্বলছিল, রাত্রেবেলা ছিল, সবগুলো দোকানই আলোতে ঝলমল করছিল, দেখতেও ভালো লাগছিল। খুবই সুন্দর। আমার এখানে দ্বিতীয়বার হাটে আমি আসলাম, আরেকবার এসেছিলাম, এখন ভিডিও করা হয়নি, এখন ভিডিও ফুচকার স্টলও ছিল। এই সাইডটা দিয়ে পাপড়, তারপর নিমকি টিমকি এসব বিক্রি করা হচ্ছে। ভালো করে ঘুরে ঘুরে দেখলাম, ভালোই লাগলো।